সরকারি প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান, কিন্তু সেই সমাধান ঘিরেই এখন দুর্নীতির পাহাড় দেখছেন নদিয়ার হোগলবেড়িয়া পঞ্চায়েতের আয়াডাঙ্গা গ্রামের মানুষজন। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জনপদে একটি টিনের শেড নির্মাণকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের একটি জায়গায় বসার জন্য টিনের চাল তৈরি করা হয়েছে, যার সরকারি বরাদ্দ ধরা হয়েছে ৯৯,০০০ টাকা। অথচ বাস্তবে দেখা যাচ্ছে বসার সিমেন্টের বেদিটি অনেক আগে থেকেই তৈরি ছিল, নতুন করে শুধুমাত্র উপরের একটি সাধারণ টিনের ছাউনি দেওয়া হয়েছে। গ্রামবাসীদের দাবি, এই কাজের মান অনুযায়ী বড়জোর খরচ হতে পারে ১০ থেকে ২০,০০০ টাকা। আমাদের মেন সমস্যা হচ্ছে এই যে শেডটা, ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন, এই শেডটা পূর্বের নির্মিত, গ্রামের জন চাঁদা তুলে শেডটা নির্মিত করেছে। উপরে টিন দেওয়া ছিল। পাড়ায় সমাধান যে স্কিমটা এসেছে সরকার থেকে, কত টাকা আমরা জানি না, সেটা সরকার বুঝবে, বিডিও অফিস বুঝবে, আমরা বুঝি না। এখানে যে বোর্ডটা মারা তাতে দেখছি ৯৯,০০০ টাকা। কাজ আমরা দেখছি আনুমানিক ১৫ থেকে ২০,০০০ কিংবা ২৫,০০০ টাকার মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু ৯৯,০০০ টাকা স্কিমে লেখা। কিভাবে হলো তার আমরা উত্তর চাই, আমরা জনগণ উত্তর চাই। এবং কাজগুলো যেভাবে হয়েছে, ৪০ কিলোমিটার ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে যদি ঝড় আসে, এই ঘরটা থাকবে না। কি কাজ হয়েছে এটা, তার জবাব আমরা চাই। এই বিষয়ে হোগলবেড়িয়া পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ফোরক দাবি করেন। তার বক্তব্য, ব্লক অফিস থেকে তার অঞ্চলে কি কাজ করা হচ্ছে বা কত টাকা বরাদ্দ হচ্ছে সেই বিষয়ে তাকে কিছুই জানানো হয় না। হোগলবেড়িয়া অঞ্চলে আয়াডাঙ্গা গ্রামে একটা সেট করা হয়েছে। সেটা হচ্ছে 4টে পাইপ আর হচ্ছে টিন দিয়ে একটা সেট করা হয়েছে। তো যেদিন সেট করা হয়েছে তার পরের দিন আমাকে ফোন করে ওখানকার মানুষজন। তো ওখান থেকে ফোন আসার পরে আমি গিয়ে দেখি যে ওখানে ৯৯,০০০ টাকার একটা বোর্ড লাগানো হয়েছে, কিন্তু ওখানে খুব জোর ১৫ থেকে ২০,০০০ টাকা খরচ হবে হয়তো। কিন্তু এটা করলে তো হবে না, এটা সঠিক তদন্ত করে যে দোষীরা কথায় শাস্তি পায় তার ব্যবস্থা করলে ভালো হয়। আচ্ছা, আপনি কি জানতেন না? না, আমি জানতাম না, কারণ আমি ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রধান, সেই জন্য অঞ্চলে কোনো কাজ হলে আমাকে জানায় না। আচ্ছা, কে জানায় না? বিডিও অফিস থেকে? বিডিও অফিস থেকে আমাদের জানায় না। উন্নয়ন থেকে বঞ্চিত সীমান্ত ঘেঁষা এই গ্রামের মানুষ এখন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তাদের সাফ কথা, সাধারণের টাকা এইভাবে লুট করা চলবে না। এখন দেখার জেলা প্রশাসন এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেন। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।